আজকে ক্লাস 11 চ্যাপ্টারের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টারের ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়তে চলেছি। ডাইমেনশনাল অ্যানালাইসিস পড়তে গেলে তোমাদেরকে ফার্স্টে আগে প্রত্যেকটা রাশির একক জানা প্রয়োজন। প্রত্যেকটা রাশির একক আমরা কিভাবে সেটা জানলে আমরা তার থেকে কিভাবে আমরা ডাইমেনশন বার করব সেই জিনিসটা আমরা করতে পারবো। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিসের পার্ট এ প্রথমে ধরে নাও। তাহলে প্রথমে আমরা কি করব না, প্রথমে আমরা তার ডাইমেনশনাল অ্যানালাইসিসটা আমরা করব। তাহলে ডাইমেনশনাল অ্যানালাইসিসের প্রথমে আমরা ধরে নিলাম সাপোজ বেগকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি? ভি সমান হচ্ছে কি না ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তোমাদের প্রথমে কিছু মৌলিক রাশি আগে জেনে রাখা উচিত। মৌলিক রাশি কোনটা? মাস, লেন্থ, টাইম। মাসকে আমরা ডিনোট করে থাকি এম, লেন্থকে এল, টাইমকে টি, কারেন্টকে এ, টেম্পারেচারকে থিটা। এই সকল মৌলিক রাশিগুলো তোমাদের আগে জানা প্রয়োজন। তবে কি আমরা এগুলো হচ্ছে কি মৌলিক রাশি। এই মৌলিক রাশিগুলোর মাত্রা তোমাদের জানা প্রয়োজন। দিলেই আমরা তাদের ডাইমেনশনাল করতে পারবো। তাহলে বেগের ডাইমেনশন কি হবে? ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি লেন্থ, তাহলে লেন্থ মানে হচ্ছে এল বাই টি, তার মানে এল টি টু দি পাওয়ার -1। তাহলে এর ডাইমেনশন কি হলো? তাহলে বেগের ডাইমেনশন কি হলো? মানে 1, -1। একে যদি আমরা 1, -1 বলাটা ভুল হবে। m0 l টু দি পাওয়ার 1 t টু দি পাওয়ার -1 এইভাবে বলাটাই সব থেকে বেটার। তাহলে এর ডাইমেনশন কি হলো? 0, 1, -1। ক্লিয়ার? তাহলে বেগ আমরা বুঝতে পারলাম। সাপোজ ধরো ত্বরণকে আমরা কি সাইন দ্বারা প্রকাশ করে থাকি? এ সাইন দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে এ ইকুয়াল টু কি না চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইড বাই টাইম। তাহলে চেঞ্জ অফ ভেলোসিটি মানে হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম ডিভাইড বাই টাইম। তার মানে আমি কি পেলাম না ডিসপ্লেসমেন্ট বাই টাইমের স্কয়ার। তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু এল, টাইম হচ্ছে কি টি স্কয়ার। তাহলে কি পাবো? এল টি টু দি পাওয়ার -2। তাহলে একে কিভাবে প্রকাশ করব? এম টু দি পাওয়ার 0, এল টু দি পাওয়ার 1, টি টু দি পাওয়ার -2। তাহলে এর ডাইমেনশন কি পাবো? 0, 1, -2 হয়েছে। তেমন করে প্রেসার না, এরপরে ধরো বল সমান কি জানি? ভর গুণিতক ত্বরণ। তাহলে মাস ইন্টু এক্সেলারেশন। ভরটাকে আমরা কি জানি? মাস এম, এক্সেলারেশন ত্বরণ তো আমরা অলরেডি বার করে নিয়েছি। কি হয়েছে না এল টি টু দি পাওয়ার -2, এল টি টু দি পাওয়ার -2। তার মানে কত হলো না এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে ফোর্স, বল হচ্ছে কি ফোর্স। তাহলে ফোর্সের আমরা মাত্রা বার করতে পেরেছি। কেমন করে ধরো দিল তোলা আছে নেক্সট। তারপরে দেখো দিল প্রেসার সমান কি বল বাই ক্ষেত্রফল। তাহলে বলের আমরা বার করে নিয়েছি বল সমান হচ্ছে কি ভর গুণিতক ত্বরণ।
ত্বরণ বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে হচ্ছে কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। তাহলে দৈর্ঘ্য দেখো একটা লেন্থ বোঝায় আর প্রস্থ দেখো একটা লেন্থ বোঝায়, দৈর্ঘ্য একটা লেন্থ বোঝায়, প্রস্থ লেন্থ বোঝায়। তার মানে আমরা কি লিখতে পারি, ভর সমান হচ্ছে মাস m ইন্টু ত্বরণ হচ্ছে কি l টু দি পাওয়ার -2 ডিভাইড বাই দৈর্ঘ্য হচ্ছে লেন্থ ইন্টু প্রস্থ লেন্থ। তাহলে একটা এল কাটলাম, তাহলে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2। তাহলে প্রেসারের বেরিয়ে গেল। এরপরে দেখো ওয়ার্ক, ওয়ার্ক মানে হচ্ছে কি ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স হচ্ছে কি m l t টু দি পাওয়ার -2 ইন্টু ডিসপ্লেসমেন্ট হচ্ছে l। তার মানে কি পেলাম m l স্কয়ার t টু দি পাওয়ার -2। এই যে ফোর্সের যে রাশিমালাটা না খুবই ইম্পর্টেন্ট, ফোর্সের রাশিমালাটা চারিদিকেই কিন্তু প্রযোজ্য হয়, ফোর্সের রাশিমালাটা খুবই জেনে রাখা প্রয়োজন। এরপরে এনার্জি, এনার্জি হচ্ছে কি কার্য করার সামর্থ্যকে আমরা বলে থাকি শক্তি, কার্য করার সামর্থ্যকে আমরা কি বলে থাকি শক্তি। তাহলে এনার্জি ইকুয়াল টু হচ্ছে কি ওয়ার্ক, ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি বল ইনটু ডিসপ্লেসমেন্ট, ওয়ার্ক ডান ইকুয়াল টু হচ্ছে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে কি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান মানে যেটাই হবে সেটাই হচ্ছে কি এনার্জির ডাইমেনশন, m l স্কয়ার t টু দি পাওয়ার -2। ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, আরো কিছু জিনিস দেখো, আরো কিছু জিনিস দেখো কি আরো কিছু জিনিস দেখো, আমরা আরো কিছু কিছু আমরা রাশি পড়তে থাকবো, যেমন করে মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া, মোমেন্ট অফ ইনার্সিয়া এম আই। তাহলে মোমেন্ট অফ ইনার্সিয়া ইকুয়াল টু কি না, মোমেন্ট অফ ইনার্সিয়া ইকুয়াল টু কি হয়ে থাকে মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট স্কয়ার, মাস ইন্টু ডিসপ্লেসমেন্টের স্কয়ার। তাহলে মাস ইন্টু যদি ডিসপ্লেসমেন্টের স্কয়ার হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই বার করতে পারবো কি মাস এম ডিসপ্লেসমেন্ট, মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাহলে ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি এল স্কয়ার, তাহলে এম এল স্কয়ার। ক্লিয়ার? এরপরে ধরো সারফেস টেনশন, সারফেস টেনশনকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করতে গিয়ে টি। সারফেস টেনশনের এককটা আছে কি না ফোর্স ডিভাইড বাই লেন্থ, ফোর্স ডিভাইড বাই লেন্থ। তাহলে ফোর্সের আমরা পেয়ে গেছি কি m l t টু দি পাওয়ার -2 ডিভাইড বাই লেন্থ হচ্ছে l, তাহলে l কাটবে m t টু দি পাওয়ার -2। তাহলে সারফেস টেনশনের আমরা যেমন করে পেয়েছি তেমন করে আরেকটা জিনিস দেখো টর্ক, টর্ক, টর্ক হচ্ছে কি না টর্কের ইকুয়েশনটা কি, টর্কের সমীকরণটা কি, ইকুয়েশনটা কি না টর্কের ইকুয়েশনটা হচ্ছে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তাহলে ফোর্স হচ্ছে কি না m l t টু দি পাওয়ার -2 ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে হচ্ছে কি l ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে হচ্ছে কি l। তার মানে গুণ করলে কি হবে m l স্কয়ার t টু দি পাওয়ার -2। তাহলে এটা হচ্ছে টর্কের, টর্কের ডাইমেনশন। তাহলে ডাইমেনশন দিতে গেলে এখানটায় কি লিখবো m এর পাওয়ার কত 1, l এর পাওয়ার কত স্কয়ার, t এর পাওয়ার কত -2, 1, 2, -2, এইভাবে ডাইমেনশন দেব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো তাহলে এদের প্রত্যেকের যখন ইউনিটস আছে প্রত্যেকের ডাইমেনশনও আছে, প্রত্যেকের যেমন করে ইউনিটস আছে প্রত্যেকের ডাইমেনশনও আছে। যেমন করে স্ট্রেন দেখো, যেমন করে স্ট্রেন দেখো, স্ট্রেন হচ্ছে কি চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট,
চেঞ্জ অফ লেন্থ লিখো ডিভাইড বাই ইনিশিয়াল লেন্থ। তাহলে চেঞ্জ অফ লেন্থ মানে হচ্ছে ডেল এল বাই ইনিশিয়াল লেন্থ হচ্ছে এল। তাহলে দুটোই সেম কোয়ান্টিটি, তাহলে এল ইউনিট এল আর নিচেও এল। তাহলে দুটোর রেশিও করলে আমরা কি পাবো, দুটো সেম এর রেশিও করলে কি পাবো আমরা 1 পাবো। তার মানে এর ডাইমেনশন আমরা কি লিখবো, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাহলে স্ট্রেনের ইউনিট থাকলেও ডাইমেনশন লেস। এর স্ট্রেন হচ্ছে কি ডাইমেনশন লেস। কেমন করে ধরো রিফ্রাক্টিভ ইন্ডেক্স। রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে তাকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি মিউ। তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কি শূন্য মাধ্যমের বেগ, শূন্য মাধ্যমের বেগ হচ্ছে সি, বেগ বেগ মানে হচ্ছে কি ভেলোসিটি, আর যে কোনো মাধ্যমের বেগ হচ্ছে ভি। তাহলে শূন্য বেগের ইকুয়েশন হচ্ছে কি এল টু দি পাওয়ার -1, ডাইমেনশন হচ্ছে কি এল টু দি পাওয়ার -1, আর ভি হচ্ছে কি বেগ এল টু দি পাওয়ার -1। তাহলে দুটোই যদি কাটে তাহলে কত হচ্ছে 1। তাহলে এর ক্ষেত্রেও ডাইমেনশন লেস, m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। ক্লিয়ার? তাহলে রিফ্রাক্টিভ ইন্ডেক্সও ডাইমেনশন লেস, রিফ্রাক্টিভ ইন্ডেক্সও ডাইমেনশন লেস। তাহলে এরকম আরো আছে কি না, আরো আছে আরো কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়াল টু হচ্ছে কি লোড ডিভাইড বাই এফোর্ট। তাহলে লোড হচ্ছে কি একটা ফোর্স, লোড হচ্ছে কি ফোর্স, আর এফোর্ট হচ্ছে কি ফোর্স। তাহলে দুটো সেম কোয়ান্টিটির রেশিও, তার ক্ষেত্রে আমরা কি পাবো, কোনো আমরা ডাইমেনশন পাবো না। তার মানে আমরা কি লিখতে পারি m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0। তাহলে এরকম যদি আমরা খুঁজতে চাইছি তাহলে অসংখ্য পাবো। আমরা ক্লাস 11-12 মিলে প্রায় 200-300 মতো আমরা এরকম ইউনিট পেতে থাকবো। ক্লিয়ার? এরকম করে আমরা প্রায় 200-300 ইউনিট আমরা পেতে থাকবো। শোনা হয়েছে? আচ্ছা, নেক্সট আরো কিছু ডিফারেন্ট আমি দেখাচ্ছি। দেখো নেক্সট আরো কিছু ডিফারেন্ট দেখাচ্ছি। দেখো আচ্ছা, পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স কি হবে? পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ভি ইকুয়াল টু হচ্ছে কি না, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। ডব্লিউ মানে হচ্ছে কি ওয়ার্ক ডান, ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক ডান বাই চার্জ, ওয়ার্ক ডান বাই চার্জ। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেছি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু হচ্ছে কি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। চার্জ কি না, চার্জের আমরা ফর্মুলা পড়েছি, চার্জ ইজ ইকুয়াল টু কি, চার্জ ইজ ইকুয়াল টু কারেন্ট ইনটু টাইম। তাহলে চার্জ ইজ ইকুয়াল টু কিউ ইজ ইকুয়াল টু কারেন্টকে আমরা কি দ্বারা প্রকাশ করেছি, এ ইনটু টাইম হচ্ছে কি টি, টাইম হচ্ছে কি টি। তাহলে কারেন্ট আমরা সরাসরি লিখি কারেন্ট ইনটু টাইম। তাহলে ফোর্স হচ্ছে কত না, ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2, ডিসপ্লেসমেন্ট হচ্ছে এল ডিভাইডেড বাই আমরা কি লিখতে পারি কারেন্ট এ ইনটু টাইম নেট টি। তাহলে কত পাবো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই এ টি। তার মানে কত, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 এ টু দি পাওয়ার -1। তাহলে এটাই হচ্ছে কি পোটেনশিয়াল ডিফারেন্সের ডাইমেনশন। এরপরে দেখো কিছু কনস্ট্যান্টের ক্ষেত্রেও আমরা ডাইমেনশন বার করতে পারি। কিছু কনস্ট্যান্ট যদি আমরা ধরি, কিছু কনস্ট্যান্ট যেমন করে বোল্টজম্যান কনস্ট্যান্ট। বোল্টজম্যান কনস্ট্যান্ট হচ্ছে কি কে। তা বোল্টজম্যান কনস্ট্যান্টটাকে
কোন সমীকরণ থেকে আনা হয় না বোল্টজম্যান কনস্ট্যান্টটাকে কোন সমীকরণ থেকে আনা হয় না PV ইকুয়াল টু KT সমীকরণ থেকে। তাহলে K ইকুয়াল টু কত হলো PV বাই T। K ইকুয়াল টু কত হলো PV বাই T। তাহলে এইখানটাই করি না এইখানটাই করছি না K ইকুয়াল টু PV বাই T। তাহলে P এর আমরা ডাইমেনশন পেয়ে গেছি। P এর ডাইমেনশন কি না P এর ডাইমেনশন K ইকুয়াল টু পরপর আমরা বসিয়ে যাব ফোর্স ডিভাইড বাই এরিয়া ইনটু ভলিউম ইনটু হচ্ছে কি টেম্পারেচার হচ্ছে। তাহলে ফোর্সের কত না ফোর্সের হচ্ছে ml (10⁻⁻² ডিভাইডেড বাই এরিয়া। এরিয়া হচ্ছে কত L স্কয়ার ইনটু ভলিউম। ভলিউম হচ্ছে কি লেন্থ ইনটু ব্রেথ ইনটু হাইট। মানে হচ্ছে কি লেন্থ একটা দৈর্ঘ্য, ব্রেথ একটা দৈর্ঘ্য, হাইটও একটা দৈর্ঘ্য। তাহলে L ইনটু L ইনটু L, তার মানে L কিউব ডিভাইড বাই টেম্পারেচার। টেম্পারেচারকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করেছি থিটা সাইন দ্বারা। টেম্পারেচারকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করেছি থিটা সাইন দ্বারা। তাহলে এটা ইকুয়াল টু K। তাহলে K ইকুয়াল টু আমরা এটাকে যদি সমাধান করে নিই তাহলে কত পাচ্ছি, তাহলে সমাধান করে নিলে কি পাচ্ছি ml স্কয়ার (10⁻⁻² ডিভাইড বাই থিটা। দ্যাট মিন্স ml স্কয়ার (10⁻⁻² থিটা (10⁻⁻1)। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে বোল্টজম্যান কনস্ট্যান্টের তার ডাইমেনশন। কোন আমরা কনস্ট্যান্টের আমরা ডাইমেনশন পেয়ে থাকি, কোন কনস্ট্যান্টের আমরা ডাইমেনশন পেয়ে থাকি। চলে আছে নেক্সট আর একটা কনস্ট্যান্টের আমি দেখাচ্ছি। দেখো নেক্সট একটা কনস্ট্যান্টের আমি ডাইমেনশন দেখাচ্ছি। দেখো এরপরে দেখো সাপোজ ধরো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট হচ্ছে কি H। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট কোন সমীকরণ থেকে এসে থাকে না প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট E ইকুয়াল টু H নিউ সমীকরণ থেকে। তাহলে H ইকুয়াল টু হচ্ছে কি E বাই নিউ। নিউ হচ্ছে কি না E হচ্ছে কি এনার্জি, E হচ্ছে এনার্জি, নিউ হচ্ছে কি ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ হচ্ছে কি একটা লেন্থ বিশেষ। তাহলে লেন্থ যদি হয়ে থাকে তার ডাইমেনশন কি হবে L। আর এনার্জি তো আমরা অলরেডি করেছি, এনার্জি হচ্ছে কি ওয়ার্ক ডান। তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কি হয়ে থাকে ওয়ার্ক ডান বাই লেন্থ। তাহলে ওয়ার্ক ডান মানে আমরা কি লিখতে পারি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। তাহলে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট করলে ml স্কয়ার (10⁻⁻² ডিভাইড বাই L, তার মানে কত হলো ml (10⁻⁻²)। তাহলে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের আমরা ডাইমেনশন পেয়ে গেলাম। কেমন করে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট যদি দেয়, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট হচ্ছে কি না ক্যাপিটাল G। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট কোন সমীকরণ থেকে এসে থাকে না F ইকুয়াল টু G m1 m2 ডিভাইড বাই d স্কয়ার। আমরা যদিও গ্র্যাভিটেশন চ্যাপ্টারে পড়বো কিন্তু আমাকে ইকুয়েশনটা তো জানতে হবে। তাহলে G ইকুয়াল টু কত হলো না G ইকুয়াল টু F d স্কয়ার m1 ইনটু m2। তাহলে G ইকুয়াল টু কত পেয়েছি F d স্কয়ার ডিভাইড বাই m1 ইনটু f2। তাহলে ওটাকে এখানে করি। তাহলে G ইকুয়াল টু কত পেয়েছি এখানটা তুলে আনি F d স্কয়ার m1 ইনটু m2। F হচ্ছে কি ফোর্স, ফোর্স মানে হচ্ছে কি ml (10⁻⁻² d স্কয়ার মানে হচ্ছে L স্কয়ার ডিভাইডেড বাই d হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট বা লেন্থ, যা খুশি যেভাবে খুশি ধরতে পারো, আর m মাস ইনটু m। তাহলে একটা m একটা m জানিস। তাহলে m টু দি পাওয়ার -1 m টু দি পাওয়ার -1 m টু দি পাওয়ার -1 ইনটু L কিউব ইনটু t টু দি পাওয়ার -2। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের আমরা ডাইমেনশন বার করতে পারলাম। হয়েছে। এরপরে সাপোজ ধরো অ্যাঙ্গুলার
ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি হচ্ছে ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু হচ্ছে কি ভি বাই আর। তাহলে ভি বাই আর মানে ভি হচ্ছে ভেলোসিটি ডিভাইড বাই রেডিয়াস। তাহলে ভেলোসিটি হচ্ছে কি এল টু দি পাওয়ার মাইনাস 1, রেডিয়াস হচ্ছে কি এল, তাহলে টি টু দি পাওয়ার মাইনাস 1 হয়েছে। তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটির ইকুয়েশন কি পেলাম, টি টু দি পাওয়ার মাইনাস 1। যদি আমাকে বলতো অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ ইকুয়াল টু হতো কি এমভিআর। অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে কি এমভিআর। তাহলে এমভিআর বসালে কি হচ্ছে, এম হচ্ছে কি মাস, এম ভি হচ্ছে কি ভেলোসিটি এল টি টু দি পাওয়ার মাইনাস 1, আর হচ্ছে কি রেডিয়াস এল। তাহলে কি পেলাম, এম এল স্কয়ার টি টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা, এরকম করে আমরা যতগুলো ইউনিট পেয়েছি সবারই আমরা ডাইমেনশন কিন্তু পেয়েছি। কিন্তু এমন কিছু কিছু আছে, যেমন করে অ্যাঙ্গেল, যেমন করে অ্যাঙ্গেলকে আমরা কি সাইন দ্বারা ডিনোট করে থাকি, থিটা। তাহলে এর কোনো কিন্তু ডাইমেনশন নেই, কিন্তু অ্যাঙ্গেলের ইউনিটস কিন্তু আছে। অ্যাঙ্গেলের কিন্তু ইউনিটস আছে। অ্যাঙ্গেলের ইউনিটস কি হচ্ছে রেডিয়াস। অ্যাঙ্গেলের ইউনিটস হচ্ছে রেডিয়াস। কেমন করে, সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল এও ডাইমেনশনলেস, কিন্তু এর ইউনিটস আছে। এর ইউনিটস কি, এর ইউনিটস হচ্ছে স্টেরেডিয়ান। এর ইউনিটস হচ্ছে স্টেরেডিয়ান। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এমন কিছু কিছু আছে যাদের ইউনিটস আছে, যাদের ইউনিটস আছে কিন্তু ডাইমেনশন নেই। কিন্তু ইউনিটস আছে, ডাইমেনশন নেই, কিন্তু এমন কোন ইউনিটস, এমন কোন রাশি নেই যে তাদের ইউনিটস নেই কিন্তু ডাইমেনশন আছে। এরকম কখনো হয় না যে ইউনিটস নেই ডাইমেনশন আছে, এরকম কখনো হয় না। ইউনিট থাকবে কিন্তু ডাইমেনশন লেস হতে পারে, কিন্তু ইউনিট থাকবে না কিন্তু ডাইমেনশন থাকবে, এরকম কিন্তু কখনোই হয় না। ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা, বোঝা গেছে? আচ্ছা, এরপরে আরো কিছু জিনিস দেখো, এরপরে আরো কিছু জিনিস দেখো। কি আরো কিছু জিনিস লক্ষ্য করো, কি বলতে চাইছি। আরো কিছু জিনিস লক্ষ্য করো, কি না, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজিনিটি মানে, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি মানে কি না, জিনিসটা আগে ভালো করে জেনে নাও। এক বা একাধিক, এক বা একাধিক সমজাতীয়, এক বা একাধিক সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ, যোগ বা বিয়োগ, এক বা একাধিক সমজাতীয় রাশির যোগ বা বিয়োগ, যোগ বা বিয়োগ করা যেতে পারে যখন তারা সেম ডাইমেনশন, যখন তাদের সেম ডাইমেনশন হয়ে থাকে, যখন তাদের সেম ডাইমেনশন হয়ে থাকে।
তাহলে এরকম একটা এক্সাম্পল নিয়ে নি, তাহলে একটা এক্সাম্পল নিয়ে নিলে তখন তোমরা ঠিক ভালো করে বুঝতে পারবে। কি সাপোজ তোমাকে হয়তো বলেছে v ইকুয়াল টু a প্লাস bt, এই ইকুয়েশনে a ও b এর ডাইমেনশন নির্ণয় করো, a ও b এর ডাইমেনশন নির্ণয় করো, যেখানে v হচ্ছে ভেলোসিটি আর t হচ্ছে টাইম। তাহলে এক্ষেত্রে আমরা কি করব না, সলিউশনটা কি হচ্ছে না v, তাহলে সলিউশনটা করতে গেলে তখন তোমাকে সমীকরণটার ক্ষেত্রে কি করতে হবে, v মাইনাস a, সমীকরণটার ক্ষেত্রে লেফট হ্যান্ড সাইড গুলোকে সব এক সাইডে বা রাইট হ্যান্ড সাইড গুলোকে সব এক সাইডে নিয়ে নিতে হবে, v মাইনাস a মাইনাস bt ইকুয়াল টু 0। তাহলে আমরা কি বলেছি, সেম ডাইমেনশন হলে পরে তার আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। তাহলে ডাইমেনশন অফ v ইকুয়াল টু, আমি কি বলতে পারি, ডাইমেনশন অফ a, তাহলে v এর ডাইমেনশন হচ্ছে কত, l t টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে a এরও ডাইমেনশন কত হবে, l টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে a এরও ডাইমেনশন আমি কত পাবো, l t টু দি পাওয়ার মাইনাস 1। ক্লিয়ার? আচ্ছা, b এর ক্ষেত্রে কি করে পাবো না, যেহেতু v ডাইমেনশন অফ v ইকুয়াল টু ডাইমেনশন অফ bt, ডাইমেনশন অফ bt, তাহলে v এর ডাইমেনশন কত, l t টু দি পাওয়ার মাইনাস 1। আচ্ছা আচ্ছা, উপরটা তোলা হয়েছে, আমি উপরে করি, করছি। তাহলে কি লিখলাম না, ডাইমেনশন অফ v ইকুয়াল টু ডাইমেনশন অফ bt, তাহলে ডাইমেনশন অফ v হচ্ছে কি l t টু দি পাওয়ার মাইনাস 1, l t টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে bt এর ডাইমেনশন কত হবে, b ইনটু t হচ্ছে কি টাইম, তাহলে b ইনটু t ইকুয়াল টু l t টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে b ইকুয়াল টু কত হবে, l t টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে b এর ডাইমেনশন কত হবে, l t টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে a আর b এর আমরা ডাইমেনশন বার করতে পেরে গেলাম। আচ্ছা, সেম আরেকটা দেখো, সেম একটা দেখো, সাপোজ দিয়েছে, কোশ্চেন দিয়েছে, কোশ্চেন নাম্বার 2, যে x ইকুয়াল টু a প্লাস c বাই m, যেখানে x হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর m হচ্ছে মাস, a ও c এর ডাইমেনশন নির্ণয় করো। তাহলে কি করে বার করবো, তাহলে সেম করতে গেলে কি হবে, x মাইনাস a মাইনাস c বাই m ইকুয়াল টু আমরা কি করবো, 0। তাহলে x হচ্ছে কি ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, তাহলে ডাইমেনশন অফ x ইকুয়াল টু ডাইমেনশন অফ a, তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কত, l, তাহলে a এরও ডাইমেনশন কত হবে, l। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ডাইমেনশন অফ x ইকুয়াল টু ডাইমেনশন অফ c বাই m, তাহলে ডিসপ্লেসমেন্টের ডাইমেনশন কত, l, তাহলে এর ক্ষেত্রে ডাইমেনশন কত হবে, c বাই m হচ্ছে কি আমাকে বলে দিয়েছে মাস, তাহলে মাস ইকুয়াল টু হচ্ছে কি m, তাহলে c ইকুয়াল টু কত হচ্ছে m, c ইকুয়াল টু কত হচ্ছে mm, তাহলে c এর আমরা কি বার করতে পারলাম, ডাইমেনশন বার করতে পারলাম। তাহলে এরকম উপরে যে কোনো ইকুয়েশনই দেখি না কেন তাদের ক্ষেত্রে আমরা বার করতে পারবো। আরেকটা দেখো, আরেকটা লক্ষ্য করো, কোশ্চেন নাম্বার 3, সাপোজ দিয়েছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইকুয়াল টু a প্লাস b বাই ল্যামডা স্কোয়ার,
a প্লাস b বাই ল্যামডা স্কয়ার, যেখানে মিউ হচ্ছে কি রিফ্র্যাক্টিভ ইনডেক্স। তাহলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স হচ্ছে কি m0 l0 t0। আমরা করেছি রিফ্র্যাক্টিভ ইনডেক্সের কোনো ডাইমেনশন হয় না। আর ল্যামডা হচ্ছে কি ওয়েভলেন্থ, ল্যামডা হচ্ছে কি ওয়েভলেন্থ। তাহলে ওয়েভলেন্থ মানে হচ্ছে কি লেন্থ, লেন্থ মানে হচ্ছে কি এল। আমাকে বলে দিয়েছে কি এই কোশ্চেনে ফাইন্ড ডাইমেনশন অফ এ এন্ড বি। তাহলে কি করে বার করবো? তাহলে বসিয়ে দিই, সলিউশন করতে দেখো। তাহলে মিউ মাইনাস এ প্লাস মাইনাস বি বাই ল্যামডা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে ডাইমেনশন অফ মিউ ইকুয়াল টু ডাইমেনশন অফ এ। তাহলে মিউ এর কোনো যখন ডাইমেনশন নেই, কত না m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0, তাহলে এরও ডাইমেনশন কত হবে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0। তাহলে এর ক্ষেত্রে আমরা কি পেলাম? তার ডাইমেনশন আমরা পেয়ে গেলাম। এর ক্ষেত্রে আমরা কি পেলাম? তার ডাইমেনশন পেয়ে গেলাম। এবার বি এরটা বার করব না। বি ইকুয়াল টু কি না ডাইমেনশন অফ মিউ ইকুয়াল টু ডাইমেনশন অফ বি বাই ল্যামডা স্কয়ার। তাহলে মিউ এর কোনো ডাইমেনশন নেই, একই রকম ভাবে তাহলে m টু দি পাওয়ার 0 l টু দি পাওয়ার 0 t টু দি পাওয়ার 0 b ডিভাইড বাই ল্যামডা স্কয়ার মানে হচ্ছে কি লেন্থ, লেন্থ মানে হচ্ছে কি ল্যামডা স্কয়ার ইকুয়াল টু লেন্থ স্কয়ার। তাহলে b ইকুয়াল টু আমরা কত লিখবো? তাহলে b ইকুয়াল টু লিখবো m0 l0 t0 ইনটু l স্কয়ার, দ্যাট মিন্স m0 l স্কয়ার t0। এইভাবেই লিখবো। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে বি এর আমরা ডাইমেনশন বার করতে পেরে গেলাম। বোঝা গেছে? আচ্ছা, তেমন করে আরেকটা দেখো। আরেকটা লক্ষ্য করো। আরেকটা লক্ষ্য করো। বলেছে y equal to tan AT, y equal to tan AT। আচ্ছা, বলেছে find dimension of A, find dimension of A, find dimension of A। clear? find dimension of A। তাহলে find dimension of A করতে গেলে আমরা কি করব? y টা সেখানে হয়তো ডিসপ্লেসমেন্ট দিয়ে দিচ্ছি। y টা হচ্ছে কি? y টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর t টা হচ্ছে কি টাইম, t টা হচ্ছে কি টাইম। তাহলে y ইকুয়াল টু আমরা কি পাবো? y মাইনাস tan AT, y ইকুয়াল টু হচ্ছে কি tan AT হয়েছে। তাহলে y যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে ইকুয়াল টু 0, তাহলে y যদি ডিসপ্লেসমেন্ট হয়ে থাকে তাহলে ডিসপ্লেসমেন্ট y ইকুয়াল টু ডাইমেনশন অফ ডিসপ্লেসমেন্ট লিখলাম, ডাইমেনশন অফ y ইকুয়াল টু ডাইমেনশন অফ tan AT। তাহলে y হচ্ছে কত? ডিসপ্লেসমেন্ট যেহেতু, তাহলে l ইকুয়াল টু tan A হচ্ছে কি আমরা এখানে আমরা কি লিখতে পারি? tan থিটা। আমরা এখানটায় কি লিখতে পারি? AT ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan থিটা। কারণ tan ইনটু tan AT ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? tan থিটা। জিনিসটা লক্ষ্য করো, tan AT ইকুয়াল টু কি হতে পারে? tan থিটা। তাহলে থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল, থিটা হচ্ছে অ্যাঙ্গেল। তো থিটা যদি অ্যাঙ্গেল হয়, থিটা হচ্ছে কি অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলের কোনো ডাইমেনশন থাকে না। অ্যাঙ্গেল হচ্ছে কি ডাইমেনশন লেস, অ্যাঙ্গেল হচ্ছে ডাইমেনশন লেস।
তাহলে অ্যাঙ্গেল যদি ডাইমেনশনলেস হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, তাহলে অ্যাঙ্গেল যদি ডাইমেনশনলেস হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, দেখো অ্যাঙ্গেল যদি ডাইমেনশনলেস হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি, tan equal to m to the power 0 l to the power 0 to the power 0 dimensionless, clear? a into হয়েছে। তাহলে a equal to আমি কত বলতে পারলাম, l, a equal to আমি কত বলতে পারলাম, l, ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, নেক্সট আরেকটা দেখো, সাপোজ দিল ধরো দিয়েছে p equal to question number 5, p equal to a into r square x, p equal to a into r square x। আচ্ছা, এখানটায় বলে দিল যে x এর ডাইমেনশন কত, ফাইন্ড ডাইমেনশন অফ x, x এর ডাইমেনশন কত বার করতে বলে দিচ্ছে। আচ্ছা, p এখানে কি দিয়েছে না, p হচ্ছে কি প্রেসার, r হচ্ছে কি না রেডিয়াস। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনটা লক্ষ্য করো যে কোন রাশির যদি পাওয়ার থাকে ওই পাওয়ার সবসময় কি হয়, ইউনিটলেস হয়। ইউনিটলেস হওয়া মানে কি, তার ডাইমেনশন থাকে না। তুমি এখানটা লিখে রাখো, কোন রাশির পাওয়ারের কোন ডাইমেনশন, থাকে না। তাহলে কোন রাশির পাওয়ারের কোন ডাইমেনশন থাকে না, দ্যাট মিনস r square x equal to কি লিখতে পারি, m to the power 0 l to the power 0 t to the power 0। তাহলে x equal to আমি কি লিখতে পারি, m to the power 0 l to the power 0 t to the power 0 ডিভাইড বাই r square মানে হচ্ছে কি রেডিয়াস মানে হচ্ছে লেন্থ। তাহলে m to the power 0 l to the power 0 t to the power 0 ডিভাইড বাই l square। তার মানে আমি কি লিখতে পারি, m to the power 0 l to the power -2 t to the power 0। তাহলে x এর ডাইমেনশন আমি কত পেয়ে গেলাম, তাহলে x এর ডাইমেনশন আমি পেয়ে গেলাম m to the power 0 l to the power -2 t to the power 0। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, যে কোনো জিনিসের আমরা ডাইমেনশন বার করতে পারবো। আচ্ছা, ডাইমেনশন অ্যানালিসিসের পার্টে এতদূর পর্যন্ত তোমরা কিন্তু পড়া চালিয়ে যাও, আর পাশে বই খাতা রাখো, খাতা কলম নিয়ে পরপর পজ করো আর পরপর পড়াগুলোকে চালিয়ে যাও। থ্যাংক ইউ।